ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী পর্ব ৫। 1902 4 জুলাই নিবেদিতা রাত্রে স্বপ্ন দেখলেন শ্রীরামকৃষ্ণ যেন আবার সে রাত্রে দেহত্যাগ করেছেন। ভোরবেলা মঠ থেকে স্বামী শারদানন্দের লেখা চিঠি নিয়ে একজন সন্ন্যাসী এলেন নিবেদিতার কাছে। স্বামীজির মহাপ্রয়াণ ঘটেছে। মুহূর্তের জন্য নিবেদিতার সামনে জগৎ সংসার শূন্য হয়ে গেল। পরক্ষণেই ছুটলেন বেলুড় মঠে। স্বামীজির ঘরে গিয়ে পৌঁছালেন। মেঝেতে শায়িত স্বামীজি, মহাপ্রেমিক মহাসৈনিক, এই প্রথম বিশ্রাম নিয়েছেন। একটি পাখা নিয়ে স্বামীজির মাথার কাছে গিয়ে বসলেন নিবেদিতা। নীরবে হাওয়া করে যেতে লাগলেন তাকে। 5 জুলাই দুপুরের পরে গেরুয়া বস্ত্রে ঢাকা স্বামীজির পূর্ণদেহ গঙ্গা তীরে আনা হলো সৎকারের জন্য। নিবেদিতার মনে হলো স্বামীজির দেহ ঢাকা বস্ত্রটি যদি তিনি পেতেন স্বামীজির অতি প্রিয় জোসেফিন ম্যাকলাউডের জন্য স্মৃতিচিহ্ন হিসাবে। স্বামী শারদানন্দকে তিনি জিজ্ঞাসা করলেন ওই কাপড়টিও অগ্নিতে দেওয়া হবে কিনা। স্বামী শারদানন্দ তা মনের কথা বুঝতে পেরে বললেন, নিবেদিতা যদি ইচ্ছা করেন তবে ওটি নিতে পারেন। ব্যাপারটা ঠিক শোভন হবে কিনা নিবেদিতা বুঝতে পারলেন না, তাই রাজি হলেন না। এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে তিনি বসে আছেন। সন্ধ্যা প্রায় 6টা বাজে। চিতাগ্নি নির্বাপিত প্রায়। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার জামার হাতায় টান দিল। নিবেদিতা চেয়ে দেখলেন সেই বস্ত্রখণ্ডের এক টুকরো তার পায়ের কাছে পড়ে আছে। পরম আগ্রহে তিনি সেটি তুলে নিলেন। নিবেদিতা বলতেন, আমি জানি আমার কাজ জাতি গঠন করা। স্বামীজির দেহরক্ষার পর নিবেদিতা অনুভব করলেন স্বামীজির ভাবে সমগ্র ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে হবে। এ কাজ স্বামীজি তারই জন্য নির্দিষ্ট করে গেছেন। তিনি সারা দেশ ঘুরে বক্তৃতা সফর শুরু করলেন। 1902 সালে অক্টোবর মাসে নিবেদিতা নাগপুরে গেলেন। সেই সময় স্থানীয় মরিস কলেজে এক সভায় সভানেত্রী হিসাবে নিবেদিতাকে আমন্ত্রণ করা হলো। তিনি সেখানে গেলে তাকে দিয়ে ক্রিকেট খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করানো হলো। পুরস্কার বিতরণের পর নিবেদিতা তার ভাষণে কলেজের ছাত্রদের প্রচণ্ড ধমক দিলেন। তখন ছিল দশেরার সময়। নিবেদিতা বললেন, দশেরার সময় যখন অস্ত্র পূজা করতে হয়, দেবী দুর্গার আরাধনা করে শক্তিকে আহ্বান করতে হয়, সেই সময় এক বিদেশি খেলা নিয়ে ছাত্রদের মাতামাতি করা অত্যন্ত লজ্জার বিষয়। তিনি যদি আগে জানতেন সবার উপলক্ষ কী হবে তবে তিনি কিছুতেই রাজি হতেন না এই সভায় সভানেত্রী হতে। তিনি আশা করেছিলেন ভোসলের আজাদের রাজধানীতে তিনি মারাঠা বীরত্বের কিছু চিহ্ন দেখতে পাবেন। তা না পেয়ে তিনি মর্মাহত। নিবেদিতা ছাত্রদের কাছে দাবি করলেন পরদিন ছাত্ররা যেন তাকে তরবারি খেলা, মল্লযুদ্ধ ইত্যাদি সামরিক ক্রিয়াকলাপ প্রদর্শন করে। কলেজে বেশিরভাগ ছাত্র এসব চর্চা করতো না। কোনো রকমে কয়েকজনকে বাইরে থেকে এনে আর কলেজের একজন ছাত্রকে নিয়ে পরদিন তাকে এই ধরনের প্রদর্শনী করে দেখানো হলো। তিনি ছাত্রদের সামনে বললেন, আমরা এখন বেশি রকম উচ্চশিক্ষা পাচ্ছি। অতিরিক্ত পরিমাণে গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে যারা একেবারে ভগ্নদেহ, বিপদের কালে আত্মরক্ষা করতে পারে না, নিজেদের মা বোনেদের মর্যাদা রক্ষা করতে পারে না। এইসব ধ্বংসস্তূপ দিয়ে সমাজের কোনো উপকার নেই। দেশ চায় দেহে মনে বলিষ্ঠ দেশপ্রেমিকদের। দেশ চায় না সেই সব লোককে যারা বিদেশি সরকারের সেবা করে থাকে। সেই সঙ্গে স্বদেশীয়দের উপর চড়াও হও। বলিষ্ঠ দেশপ্রেমিকরাই কেবল দেশকে তুলতে পারবে।
এর 2 বছর পরে 1904 সালের জানুয়ারি মাসে পাটনায়ও তিনি ছাত্রদের সামনে একই সুরে বক্তৃতা করলেন। তিনি বললেন, বালকদের মুখে অপরিমেয় শান্তি দেখলে আমি দুঃখিত হব। আমি চাই তোমরা নিজেদের মধ্যে মল্লযুদ্ধ করো, বক্সিং করো, তরবারি খেলো। শান্তশিষ্ট গোবেচারা লোক চাই না, চাই শক্তিধর মানুষ। কেবল বলিষ্ঠ হওয়াই যথেষ্ট নয়, বীর হতে হবে। সেই হলো বীর যে লড়াই করতে ভালোবাসে। লড়াই করো, লড়াই করো, কেবল লড়াই করো, কিন্তু তাতে নীচতা বা তিক্ততা যেন না থাকে। যখন সংগ্রামের ডাক আসবে যেন ঘুমিয়ে থেকো না। 1903 খ্রিস্টাব্দে গ্রীষ্মকাল। নিবেদিতা আসছেন মেদিনীপুরে। তাকে অভ্যর্থনা করতে স্টেশনে অনেক মানুষ উপস্থিত। নিবেদিতা ট্রেন থেকে নামবার সঙ্গে সঙ্গেই তারা হিপ হিপ হুররে বলে চেঁচিয়ে উঠল। তারা ভেবেছিল ইংল্যান্ড থেকে আগত শ্বেতাঙ্গিনীকে ওইভাবেই সম্বর্ধনা জানানো উচিত, কিন্তু নিবেদিতা যেন আঁতকে উঠলেন। হাত নেড়ে তিনি সকলকে চুপ করতে বললেন। তারপর বললেন, হিপ হিপ হুররে ইংরেজ জাতির বিজয় উল্লাস ধ্বনি। ভারতীয়দের কিছুতে তা ব্যবহার করা উচিত নয়। তিনি হাত তুলে উচ্চস্বরে 3 বার বললেন, ওয়া গুরুজি কি ফতে, বলো বাবুজি কি খালসা। স্টেশনে সমবেত মানুষ তার সঙ্গে যোগ দিল। তখন দুপুর 1টা, তাই অসহ্য গরম, কারণ গ্রীষ্মকাল। কিন্তু যে ঘরে নিবেদিতাকে থাকতে দেওয়া হলো সেখানে পৌঁছে প্রথমে নিবেদিতা তার দরজা জানলা খুলে দিলেন। গরম হাওয়ার হলকা ঘর ভরিয়ে দিল। নিবেদিতার ভ্রুক্ষেপ নেই। খাটের উপর থেকে গদি সরিয়ে দিয়ে তার নিজস্ব ছোট্ট মাদুর আর পাতলা একটি কাঁথা পাতলেন। সকলে অবাক হয়ে গেছেন বুঝে তিনি বললেন, তিনি সংযম অভ্যাস করছেন। তারা যে কাজে ব্রতী হয়েছেন তাতে এ ধরনের সংযম অভ্যাস করা উচিত। দেশকে যারা স্বাধীন করতে চায় তাদের কোনো রকম বিলাসিতা শোভা পায় না। নিবেদিতার প্রথম দিনের বক্তৃতায় প্রচুর লোক এসেছিল, কিন্তু তার রাজনৈতিক উত্তেজনাপূর্ণ বক্তৃতা শুনে বক্তৃতা শেষ হওয়ার আগেই ভয়ে অনেকে সরে পড়লেন। স্থানীয় একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ব্যাপারটা তাকে বললেন। তিনি বললেন যে পরের বক্তৃতা এই জন্যই হয়তো বেশি লোক হবে না। নিবেদিতা উত্তর দিলেন, আপনি আমায় ভয় দেখাবেন না। আমার শিরাতে স্বাধীন জাতির রক্ত এখনও প্রবাহিত। যারা ভয় পায় আমার বক্তৃতা তাদের জন্য নয়। এরপর সত্যিই লোকজন কম এলো। নিবেদিতা কিন্তু সমান আগ্রহে পরপর 5 দিন বক্তৃতা দিলেন। স্থানীয় যুবকদের সামরিক ক্রিয়াকলাপ অভ্যাস করার জন্য আখড়ার উদ্বোধন করলেন। তিনি নিজে তলোয়ার খেলে, মুগুর ভেজে, লাঠি ঘুরিয়ে ও অন্যান্য কসরত করে যুবকদের অনুপ্রাণিত করলেন। স্থানীয় 2-1 জন স্ত্রীলোককে বন্দুক ছুঁড়তেও শিখিয়ে দিলেন তিনি।